তো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। অনেক দিন পর, এক সপ্তাহ ধরে কোনো ব্লগ দিতে পারিনি। তাই সবাইকে বলবো প্লিজ সবাই ব্লগটা দেখবে। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আর সারাদিন তোমরা আমার সঙ্গে সঙ্গে থেকো। আমি কি করছি না করছি পুরোটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে আজকে আমি এখন রেডি হয়েছি, যাচ্ছি আমি চার্চে। মেয়ে আর মেয়ের বাবা নিচে চলে গেছে। আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছি বিশেষ কারণের জন্য। কেন তাড়াতাড়ি যাচ্ছি পরে নিশ্চয়ই শেয়ার করবো। তা তোমরা সারাদিন সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। আর আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তা বন্ধুরা, যা যা বাকিটা রাস্তা যেতে শেয়ার করবো। তো বন্ধুরা, এই যে আমরা বেরিয়ে পড়েছি আর যাচ্ছি। আর বাইরে দেখুন হালকা হালকা কুয়াশা পড়েছে, একটু ঠান্ডা ঠান্ডা, একটু বলবো না, বেশ ভালোই ঠান্ডা। তা গাড়িতে করে যাচ্ছি বলে অতটা বোঝা যাচ্ছে না। ঘরেতে তো সকাল সকাল ফ্যান অফ করে দিয়েছিলাম, আজকে এতটাই ঠান্ডা পড়েছে। তাই যাই হোক বন্ধুরা, আপনারা খুব সাবধানে থাকবেন। কেন কি ঠান্ডা পড়ছে মানে ঠান্ডা একা আসছে না, সঙ্গে অনেককে নিয়ে আসছে জ্বর, সর্দি, কাশি। আর আমার তো গলায় ব্যথা অলরেডি শুরুই হয়ে গেছে। তাই যাই হোক, সবাইকে বলবো সবাই খুব সাবধানে থেকো। আর আজকে রবিবার, রাস্তাটা একটু ফাঁকা আছে। আর আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি, তার জন্য একটু ট্রাফিক পেয়েছি সামনে। কারণ হলো আমরা তো একটু 8টার দিকে, পৌনে 8টার দিকে বেরিয়ে, আজ আমরা 7:30টাতে বেরিয়ে গেছি। তো যাই হোক, আমরা যে চার্চে পৌঁছে গেছি আর আমরা তাড়াতাড়ি এসেছি। তার কারণ হলো আমাদের গৃহপ্রবেশ আছে 8 তারিখে। তাই পাস্টারের সঙ্গে কথা বলবো বলে আমরা একটু তাড়াতাড়ি এসেছি। তাই যাই হোক, কথাবার্তা হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, কথাবার্তা হয়ে গেছে আর চার্চ শুরুও হয়ে গেছে। এখন প্রভুর ভোজ হচ্ছে। তা বাকি কথা আবার শেয়ার করব যখন ফিরবো। তো যাই হোক, চার্চ একদম শেষ হয়ে গেছে। চার্চে কিছু শেয়ার করলাম না, তার কারণ চার্চে গিয়ে আমি খুব একটা ভিডিও শ্যুট করি না। তাই যাই হোক, এবার যাবো আমরা টিফিন করতে। কেন কি আমরা সকাল সকাল তেমন কিছুই খেয়ে আসি না, আমরা খালি পেটেই আসি চার্চে। তাই যাই হোক, এই যে বাবা আর মেয়ে খাচ্ছে বড়া পাও। আর আমাদের জন্য খাবার অর্ডার দেওয়া আছে, সে খাবারগুলো আসবে। তো যাই হোক, আমাকে বলছিল খেতে, আমি খাবো না, আমি বড়া পাও একদমই ভালোবাসি না। মানে প্রথম প্রথম খুবই খেতাম, এখন আর খাই না। তা যাই হোক, এই যে বসে আছি আর চলে এসছে। এই যে অর্ডার দিয়েছিলাম আমার জন্য মশলা ধোসা। আর মেয়ে একটু খাচ্ছে, তার থেকে টেস্ট করছে। আর আজকে খাবারটা বাজে ছিল, একদম ভালো ছিল না। আর এই যে মেয়ে এখানে অর্ডার করেছিল চিজ স্যান্ডউইচ। তো ওই অল্প অল্প করে সবাই মিলে খাবো। আর যাই হোক, এই যে গাড়ির কাছে দাঁড়িয়ে আছি। আর ওর বাবা ওই যে ঘরের জন্য কিছু কালার টালার কেনার ছিল, সেগুলো কিনছে। আর আমি আর মেয়ে গাড়ির কাছে দাঁড়িয়ে আছি, আসতে তারপর আমরা বাড়ির দিকে ফিরবো। তা যাই হোক, এই যে বাড়িতে ফেরার সময় কিছু ফল টল নিলাম মেয়ের জন্য। আর এই দেখুন, এটা নতুন ফল, পুরো টমেটোর মতন দেখতে। আর ফলগুলোতে এই যে ড্রাগন ফ্রুট নিলাম দুটো মেয়ের জন্য। আর বেশ অনেকটাই কলা নেওয়া হয়েছে। আর কলাগুলো এত বড় বড়, একটা কলা একা খাওয়া যাবে না। তো বন্ধুরা, চার্চে থেকে এই যে আমরা চলে এসেছি। তাড়াতাড়ি হয়ে গেছে, তাও 10:30 বাজে। এবার রান্না বান্না করবো। আর মেয়ে কি করছে একটু দেখাই। মেয়ে একটা বিশেষ কাজ করছে। মেয়ে ঘরের জন্য কালার চয়েস করছে। ঘরের কাজ হয়েই এসছে, শুধু কালার বাকি। আমরা 8 তারিখে যাব, আমাদের গৃহপ্রবেশ 8 তারিখে। গৃহপ্রবেশ, হ্যাঁ। তাই জন্য আমরা একটু আগে চার্চে গেছিলাম, আমাদের পাস্টারের সঙ্গে একটু কথা বললাম, প্রার্থনার ডেট নিলাম। তো এই যে মেয়ে এখন কোন কালারটা চয়েস করে দেখা যাক। আর ঘরটা সব কিছু হয়ে যাওয়ার পরে তারপরে আমি আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। বন্ধুরা, এই যে আসার সময় কলা নিয়ে এলাম। অনেকটাই কলা এনেছে, 1 ডজন। একজনকে দাওয়াত ছিল কিন্তু আন্টি কলা খায় না, আপেলটা দিয়ে এলাম আন্টিকে। আর এই যে দুটো বড় বড় ড্রাগন ফল নেওয়া হয়েছে, বেশ আমার মেয়ের খুব ফেভারিট। আর এটা 1 সপ্তাহ হয়ে গেছে, এখনও শক্ত আছে। এটা সেই আগের শুক্রবার এনেছিলাম। লেবু শেষ হয়ে গেছে, একটাই আছে। আর এখানে ড্রাগন ফল তেমন একটা দাম না, তাও এক একটা 60 টাকা করে নিয়েছে। দুটোর দাম 120 টাকা নিয়েছে। এখানে মোটামুটি সবসময় পাওয়া যায় এই ফলটা। তা বন্ধুরা, রান্না বান্নার জোগাড় করি। আর কি রান্না করছি সেটা তো অবশ্যই শেয়ার করব, তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, গিয়েছিলাম একটু মাছ আনতে। আজ আর মাংস টাংস কিছু করবো না, মাংস কেউ খেতে চায় না আমাদের বাড়িতে। তা যাই হোক, আমি একা আর কত খাবো। আর এই যেখানে এসে ভাত বসিয়ে দিলাম, দুবারে ভাত বসিয়ে দিয়েছি। অনেকটা টাইম হয়ে গেছে, 11:30। আর এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছি, এই 100 টাকার চিংড়ি মাছ। আর এই যে একটা মাছ এনেছি, এটা হলো বোম্বাইয়ের খুব বিখ্যাত একটা মাছ, সুরমাই বলে এটাকে, সুরমা মাছ। তা যাই হোক, মাছটা 200 টাকা নিয়েছে। মাছটা আমি ফ্রাই করব, মশলা বাগড়া লাগিয়ে রেখে দেবো। ফ্রাই খেতেই বেশি ভালো লাগে, রসটাও ভালো লাগে, মানে ঝোল খেতেও ভালো লাগে।
কিন্তু আমি ঝোল করব না, আমি আজ একে ভাজা করব। আর এই ছোটো ছোটো চিংড়ি মাছ, তাও এর আমি মালাইকারি করব আজকের। এখানে তো অনেক দিন মালাইকারি খাওয়া হয়নি, তার জন্য একটা এই যে নারকেল নিয়ে এসেছি। নারকেলটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, যাতে নারকেল করার সময় এই নোংরাগুলো তাহলে আর পড়বে না। ভিজে গেলে মানে ইয়ে হয়ে যায় ভালো, বেশ এগুলো আর ঝুরঝুর করে পড়ে না। আর মেয়েকে এই যে মাছওয়ালি একটু বোম্বিল মাছ মানে কী বলে লইটে মাছ দিয়েছে, ও যেহেতু এই মাছগুলো খায় না, তা ওকে বললাম করে দিও, বললো না খাবো না। ও অল্প একটু চিংড়ি মাছ রেখে দেবো ভেজে, ও কী করে করবে। আর অল্প একটু আপনাদের দাদাভাই আর আমার জন্য করবো, অনেকটাই চিংড়ি মাছ যদিও। তা রান্নাবান্না জোগাড় করে নিই, আর কী কী রান্না করছি পরে আবার শেয়ার করব। তো বন্ধুরা রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। এই যে এখানে মাছি ফ্রাই হচ্ছে, সুরমা মাছি ফ্রাই একদম মারাঠি স্টাইলে। আর এখানে বাঙালি স্টাইলে করেছি আজকে চিংড়ি মাছের মালাইকারি। তবে চিংড়ি মাছটা একটু ছোট ছিল, কোনো অসুবিধা নেই, মানে হলেই হলো আর কি। আর এই যে এখানে আছে লাউ ডাল, লাউ দিয়ে ডাল বানিয়েছে, নিচে আছে ভাত। এটা গরম, ওই জন্য আমি আর হাত দিচ্ছি না, মানে ধরতে গেলে যদি পড়ে যায়। তা যাই হোক মোটামুটি রান্না কমপ্লিট। এবারে খাওয়া দাওয়া করবো, আপনাদের দাদা আসলে। আর এখন বাজে 1:15। তো বন্ধুরা এই মাছি ফ্রাইটা রেসিপি আমার ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে পেয়ে যাবেন, যদি কেউ দেখতে চান অবশ্যই দেখতে পারেন। এটা হলো মারাঠি স্টাইলে আজকে আমি মাছিটা ফ্রাই করেছি, খেতে দারুণ লাগে, দারুণ। শুধু যে এই সুরমা মাছ বা নোনা মাছ বিভিন্ন ধরনের এরকমভাবে ভাজলে খুবই ভালো লাগে খেতে, আমরা প্রায় এরকমভাবেই খাই। আর এগুলো অ্যাকচুয়ালি শিখেছি আমি মহারাষ্ট্রতে এসে, মানে বোম্বাইতে এসে। এগুলো সত্যি আমি জানতাম না মাছ যে এত ভালো লাগে এরমভাবে মানে বানিয়ে খেলে, সেটা সত্যি জানতাম না। তা সবাইকে অনুরোধ করব, সবাই একবার অন্তপক্ষে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে আর কিছুই শেয়ার করতে পারিনি, তার কারণ একটু বিশ্রাম নিয়েছি আজকের। আর এই যে তারপরে আমরা সন্ধ্যার সময় বেরিয়ে পড়েছি। হ্যাঁ, আপনাদের দাদা ভাই সংবাদ পেয়েছে কোথায় মেলা হচ্ছে, তা আমাদেরকে নিয়ে বেরিয়ে পড়েছে। আর যেহেতু রবিবার একটু ঘুরতে যেতে তো সবারই মন করে। আর মেয়েকেও বললাম ঠিক আছে চল একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো এই যে আমরা পৌঁছে গেছি সেই মেলায়। আর এই যে বাবা মেয়ের জুটি এখন চলেছে হাত ধরে ধরে, আর আমি পিছনে আছি, আমি একটু ভিডিও শ্যুট করি, ওই জন্য একটু পিছনেই থাকি সব সময়। তো যাই হোক মেলায় গেছি, দেখলাম লোকজন তেমন একটা নেই। তার কারণ হলো আজকের প্রথম দিন, আর আমরা প্রথম দিনেই মেলায় হাজির হয়ে গেছি। তা যাই হোক এদিক ওদিক একটু ঘোরাঘুরি করব, বেশ ভালোই লাগছে। অনেক দিন পর এসেছি মেলা ঘুরতে, কেন কি খুব একটা বাইরে তো আসাই হয় না। তা দেখা যাক। তো যাই হোক এখানে বেশ ভালোই দোকানপাট লেগেছে, বিভিন্ন রকমের সব মানে কি বলবো খেলাধুলা, টিকিট সিস্টেম। মেয়ে আর মেয়ের বাবা খেললো। আর এই যে তারপরে আমরা অন্যদিকে চলে যাচ্ছি। এই যে রিংয়ের খেলাটা খেলবে মেয়ে আর ওর বাবা, আমি কোনো কিছু খেলা করিনি, ওরাই করে। আর বেশ ভালো ভালো গিফট পাওয়া যায়, কিন্তু দুঃখের বিষয় এবারে কোনোই গিফট পাইনি, মেয়েও পায়নি মেয়ের বাবাও পায়নি। তা যাই হোক ওরা ওই যে পয়সা থাকে, পয়সার মধ্যে রিং ফেলতে পারলে সেই পয়সাটা মানে পেয়ে যাবে, কিন্তু না তাতেও কিছু করতে পারেনি। তা যাই হোক ওটা কোনো ব্যাপার না, খেলা অংশগ্রহণটাই করো বড় কথা আর কি, প্রাইজটা বড় কথা না। তা যাই হোক 50 টাকা করে টিকিট ছিল। তা 50 টাকায় অনেকগুলো রিং দিয়েছিল, 10টা রিং দিয়েছিল। তা বাবা একবার মেয়ে একবার বেশ ভালোই ট্রাই করলো, কিন্তু কেউ একজনও ফেলতে পারেনি। তা যাই হোক বন্ধুরা একটু ঘোরাঘুরি করব মেলাতে। আর বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা আছে হালকা হালকা। তা মেলা আস্তে আস্তে লোকজন আসছে, আমরা আসলে একটু তাড়াতাড়িও চলে এসেছিলাম। এবার দেখছি প্রথমে এসে দেখছিলাম লোকজন তেমন একটা ছিল না, একদম খালি ছিল। তাই যাই হোক এখন দেখছি ধীরে ধীরে লোকজন আসছে, তাই একটু এদিক ওদিক ঘুরবো, একটু খাওয়া দাওয়া করব, করে তারপরে বাড়ির দিকে চলে যাব, বেশি রাত করব না। আর রান্না বান্না সবই আছে, ওই জন্য আর টেনশান নেই, যাবো খাবো আর শুয়ে পড়বো। তা বন্ধুরা আমাদের মেলাটা কেমন লাগছে আপনাদের অবশ্যই বলবেন। তবে কলকাতার মতো না, কলকাতা যেমন সুন্দর মেলা খাওয়া দাওয়া, এখানে তেমন কিছুই না। এখানে খাওয়া দাওয়াগুলো আছে মানে অত ভালো লাগে না। তা যাই হোক বন্ধুরা তারপরে আমরা চলে গেলাম খাওয়া দাওয়ার ওদিকে। বিভিন্ন রকমের আচার বিক্রি হচ্ছে, বিভিন্ন রকমের খাওয়া দাওয়ার সব বিক্রি হচ্ছে। তা আপনাদের দাদাভাই জিজ্ঞাসা করছিল কী নেবে, এগুলো খুব ইচ্ছে হচ্ছিলো সেই জিভে কটকটি গুড়ে কটকটি, কিন্তু আবার নিলাম না, কিন্তু নিলাম না, কেন কি ভালো হবে না যদি তেল বাসটা সব, ওই জন্য শুধু একটু মেয়ে ওই যে লাচ্ছা বলে ওই যে দুধে ভিজিয়ে খায়, ওইটাই নেওয়া হয়েছিল, ওইটা খেতে ভালো লাগে। তারপর চলে গেছে মেজো
মেয়ে খাবে মঞ্চুরিয়ান, তার জন্য অর্ডার দিয়ে দাঁড়িয়ে আছি। আর আপনাদের দাদাভাই আমাদের জন্য নিচ্ছে পাঁপড় মশলাই। দেখুন কিভাবে বানাচ্ছে, পাঁপড়টাকে বড় পাঁপড় ভেজে এই যেরমভাবে ভেঙে দিয়ে দিল। এবার তার মধ্যে একটু মশলা বাগেরা দেবে সব। তা খেতে বেশ ভালো লাগছিল পাঁপড়টা, ওর মধ্যে সস টস দিয়ে দিয়েছিল, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো দিয়ে একদম মিশিয়ে দিয়েছিল। তা যা হোক বন্ধুরা, তারপরে টুকটাক এটা ওটা খেয়ে তারপরে এবার আমরা বাড়ির দিকে ফিরে যাচ্ছি, কেন কি তেমন একটা কিছুই নেই ঘোরার। আর ওই দেখেন আবার দুটোতে যাচ্ছে হাত ধরে ধরে, আর আমি পিছনে টুকটুক করে যাচ্ছি। তা যা হোক বন্ধুরা, মেলা দেখা হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। অনেকটা রাত হয়ে গেছে, আর মেলাতে এলাম বটে, তবে অতটা ভালো মজা পেলাম না। তা বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, তোমরা সবাই ভালো থেকো, সবাইকে গুড নাইট।